আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কবুতরের মাংস রেসিপি। আর কবুতরের মাংসে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন, জিঙ্ক। আর কবুতরে রয়েছে ভিটামিন এ, বি, সি, ডি এবং ও। কবুতর আমাদের মেয়েদের জন্য খুবই উপকারী। আর কবুতরে রয়েছে প্রচুর পরিমাণে আরও অনেক ভিটামিন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে 4টি কবুতর নিয়ে নিয়েছি আর মাংসগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর আমি একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু কবুতর 4টা ছিল ছোট সাইজের। আর খাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু ছোট সাইজের কবুতরটাই নেবেন, তাহলে কিন্তু ভালো হবে, কারণ ছোট সাইজের কবুতরে কিন্তু রক্ত তৈরি করে। তো এখানে আমি অনেক প্রকারের মশলা নিয়েছি, কতটুকু পরিমাণ নিয়েছি এটা আমি রান্নার সময় বলে দিব। আর এখানে আমি নিয়েছি হচ্ছে 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, তার মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম। আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তো ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া, যেহেতু এটা গুঁড়া মশলা, তাই আমি একটু পানি দিয়ে এটাকে বেশ কিছু সময় রেখে দিব। যারা গুঁড়ো মশলা দিয়ে রান্না করেন তারা যদি গুঁড়ো মশলাকে একটু পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু বাটা মশলার স্বাদ পাবেন। এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করতে পারেন। তাহলে যে অনেকেই কিন্তু গুঁড়ো মশলা মানে খেতে পারেন না, সমস্যা হয়, যাদের বাটা মশলাতে সমস্যা, বাটতে পারেন না, তারা কিন্তু এই টিপসটা ফলো করে খেতে পারেন, দেখবেন যে ভালো লাগবে। তো রেখে দিয়ে চলে আসলাম রান্নায়। কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আর এখানে তেল দিয়েছি আমি আমার পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। আর এখানে আজকে আমি বেরেস্তা ভাজা তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারেন। তো এখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজগুলোকে আমি একটু কিছু সময় ধরে ভেজে নিব। তো পেঁয়াজ যখন ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি গরম মশলা আর তেজপাতা। গরম মশলার মধ্যে এখানে আমি সব কিছু দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ। তো সব কিছু দিয়ে কিছু সময় একটু ভেজে নিচ্ছি, মানে হচ্ছে এই 1 মিনিটের মতো। ভাজা হয়ে গিয়েছে, এখন মশলা অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আর এই রেসিপিতে একটু মশলার পরিমাণটা বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরা বাটা। এখন দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচ বাটা। তো আমি এখানে 1 চা চামচ দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আর যে মশলাটা রেখেছিলাম পানি দিয়ে গুলিয়ে, হলুদ এবং ধনিয়ার গুঁড়া, তো সেটা এখন দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে মশলাটা কষানোর পালা। তো এই রেসিপিতে না, আমি প্রত্যেকটা রেসিপিতে বলি মশলা যত কষাবেন রেসিপির টেস্ট তত বেড়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমি খড়ি ধরে 3 মিনিট এই মশলাটাকে কষিয়ে নিয়েছি পানি ছাড়া। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো আমি যে বাটিতে মশলা রেখেছিলাম ওটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। এখন আমি আরও কিছুটা পানি দিব। এখন একটু নাড়াচাড়া করে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, মানে এই পানিটাকে কষিয়ে নিব। আর পানি থাকা অবস্থায় কখনোই কোনো তরকারি, মাংস কোনো কিছু দিবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল বের হয়ে এসেছে, এই পর্যায়ে আমি সেই কবুতরের মাংসটা দিয়ে দিচ্ছি। এখন আমি কিছু সময় ধরে নাড়াবো। তো অনেকেই বলেন আপু কিছু সময় মানে কি? তো নতুন রাঁধুনিদের জন্য আজকে রেসিপিতে কিন্তু আমি টাইমটা বলে দিচ্ছি। এখানে আমি যে কবুতরটা কষিয়ে নিয়েছিলাম, এখানে আমি 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম। তো এভাবে আমি নাড়াচাড়া করেছি। আর হচ্ছে মানে এই যে মাংস থেকে পানি বের হবে সেটা শুকিয়ে নিয়েছি। আর চুলার আঁচটা আমি পুরো রেসিপিতেই মিডিয়ামে রেখেছিলাম। তো এরই মধ্যে কিন্তু কষানো হয়ে গেছে। তো আমি লবণ দিয়েছিলাম না আগে, এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি আরও কিছুটা সময় কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে তেল বের হয়ে এসেছে। এদিকে আমি কষাচ্ছি, আর এই ফাঁকে আমি একটু আলু নিয়ে নিয়েছি। আলুর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে এটাকে পাশের চুলায় ভেজে রেখে দিচ্ছি। তো কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এই মাংসটাকে সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিব। আর এটা অবশ্যই গরম পানি হতে হবে। তো আমি কিন্তু মাংস রান্নার ক্ষেত্রে আমি গরম পানি ব্যবহার করি।
মাংস কষানো এবং সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিয়েছি। এখন এই পানিটাকে আমি শুকিয়ে নিব। তো এরই মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে একটু পানি আছে, তো এই পানি থাকা অবস্থায় আমি যে আলুটা ভাজি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। আর এটা দিয়েছি কারণ হচ্ছে আলুটা কিন্তু আমি পুরোটা সিদ্ধ করিনি। তো এখন এই মাংসের সাথে কিছু সময় থাকলে, একটু নাড়াচাড়া করলে, জাল করলে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যাবে আমাকে ঝোলের জন্য, আর অনেক বেশি পানি দিতে হবে না। তো দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু তেল বের হয়ে এসেছে। এই পর্যায়ে এখন হচ্ছে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে, মানে এবারও আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমি হচ্ছে আবারও এই মাংসর মধ্যে গরম পানি অ্যাড করে দিব। তো আজকের রেসিপিতে আমি একটু ঝোল রাখতে চাচ্ছি, কারণ হচ্ছে কবুতরের ঝোলে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, মিনারেলস রয়েছে। তো এই ঝোলটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর যদি ভুনা করে ফেলি সেক্ষেত্রে কিন্তু এতটা উপকার পাবো না। তো ওই জন্য আজকে আমি কিন্তু এই রেসিপিটাকে একটু ঝোল ঝোল রাখবো। তো সেই জন্য আমি এখন আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা যদি ভুনা খেতে চান সেক্ষেত্রে একটু পানি পরিমাণটা কম দিয়ে নেবেন। তো এরই মধ্যে আমার পানি দেওয়া হয়ে গেছে। আমি একটু চারিপাশে মশলাগুলো ছিল সেটা একটু গুছিয়ে নিলাম আর কি। তো আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি ঝাল একটু বেশি খান তাহলে কিন্তু এই রেসিপিতে স্বাদটা একটু বেশিই আসে, তবে সেটা স্বাস্থ্যসম্মত হয় না। আমি ঝালটা কম দিয়েছি, আমার পরিবারে কেউ ঝাল খেতে পারে না সেজন্য। তো এরই মধ্যে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তখন আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখন এটা দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করে আমি আসলে লাস্টে এখানে একটু বেরেস্তা দিয়েছিলাম। তো এইটা আসলে ক্যামেরাটা তখন বন্ধ হয়ে গেছে, তো যাই হোক, যেটা বরাবর হয় আর কি। তো এরই মধ্যে রেসিপিটা কিন্তু হয়ে গেছে। আর লাস্টে আমি আমার হচ্ছে একটা স্পেশাল মশলা আছে আমি তৈরি করি, সেটা দিয়ে দিয়েছি। তো এই মশলার মধ্যে কিন্তু একটু জয়ত্রী, একটু জায়ফল, একটু স্টার এনিস, তো তেজপাতা, তারপর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, তো সব কিছু একসাথে আমি মানে খোলার পরে, যেটাকে বলে তেল ছাড়া, ভেজে নিয়েছিলাম। নিয়ে ওটা দিয়েছি আর একটু চেক করে নিলাম লবণটা ঠিক আছে কিনা। তো লবণটা কম হয়েছে, লবণটা দিয়ে দিয়েছি। অলমোস্ট হয়ে গেছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।